মেডিকেলের হেমাটোলজি বিভাগের ৮ শয্যার ডে কেয়ার সেন্টার উদ্বোধন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে ক্যান্সার রোগীদের জন্য ৮ শয্যা বিশিষ্ট একটি ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ ২১ জুলাই সোমবার এই ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান জানান, আগে ক্যান্সার রোগীদের করিডোরে দাঁড়িয়ে কখনো বৃষ্টিতে ভিজে বা রোদে পুড়ে কেমোথেরাপি নিতে হতো। রোগীদের দুর্ভোগ লাঘবে স্থায়ীভাবে এই ডে কেয়ার ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দীর্ঘ ১ বছর চেষ্টার পর অবশেষে তিনি এই স্পেসটি হেমাটোলজি বিভাগের জন্য বরাদ্দ দিতে সক্ষম হন, যা ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। আপনাকে অনেক ধন্যবাদ। একটি কথা আমাদের রোগীদের পক্ষ থেকে আমরা বলতে চাই, এত সুন্দর একটা জায়গা যেভাবে আমাদের রোগীদের ইউটিলাইজেশনের জন্য ব্যবস্থা করতে আসলে সরকারি পর্যায়ে এরকম একটা জায়গা দেখে একটা মাইল ফলক হয়ে থাকবে। আমার মনে হয় সারা বাংলাদেশের সরকারি জায়গার জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকে, একটা অনুকরণীয় উদাহরণ হয়ে থাকে। আপনাদের মানে ব্যাকগ্রাউন্ডটা আর একটু বলতে পারেন যে কতজন এখানে সার্ভিস নিত, কোথায় নিত, কিভাবে? আমরা একটু স্যার যদি বলি যে আমরা আমাদের আসলে অফিসিয়াল কোনো ডে কেয়ার আমরা দিতাম বারান্দায়, রোদে বৃষ্টিতে কষ্ট করে রোগীরা বারান্দায় কেমোথেরাপি নিত। ক্যান্সারের রোগীরা এইভাবে যখন কেমোথেরাপি নিত, আমাদের আসলে বিষয়টা খুব কষ্টের, পীড়াদায়ক থাকলে আমাদের অনেকদিন ধরে কিছু করণীয় হচ্ছিল না। তো এই জায়গাটা আসলে আমাদের একটা প্রজেক্টের জায়গা, তারা তৈরি করেছিলেন। রিসার্চের কাজ শেষ হয়ে যাওয়ার পরে স্যারকে আমাদের বিভাগের পক্ষ থেকে জায়গাটা আমাদের ডে কেয়ারের জন্য দিতে বললাম। তো স্যার আমাদের এই অনুরোধ রেখে রোগীদের জন্য এটা আমাদের দিলেন। তারপর আমরা একটু ডেকোরেশন করলাম। আশা করি যে এখন থেকে আমরা যদি প্রিভিয়াসলি হিস্ট্রি দেখি, আমাদের ডেটা বলে যে 2025 জানুয়ারি থেকে এই পর্যন্ত আমাদের 702 জন রোগীকে ডে কেয়ারে সার্ভিস দেওয়া হয়েছে। অর্থাৎ শুধু মেইলে, ফিমেলে আর একটু কম আসতো, কারণ রোগীদের কোনো প্রাইভেসি ছিল না। ফিমেল রোগীদের ওয়ার্ডের মধ্যে নিচে শোয়ায়, কখনো বারান্দায়, যেভাবে করে আমরা কেমোথেরাপি দিতে বাধ্য হতাম। আজকে থেকে আমার মনে হয় যে এই অবস্থাটা সম্পূর্ণ চেঞ্জ হয়, একটা কর্পোরেট সার্ভিস আমরা এখন দিতে পারবো সরকারি জায়গাতে সম্পূর্ণ বিনামূল্যে। আমার মনে হয় যে আমাদের সবার পক্ষ থেকে আমরা পরিচালক স্যারকে একটা বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞ করি। আমি যদিও এখানে আসলে একেবারে নতুন, আগের সিচুয়েশনটা আমার জানা ছিল না, তবে সরকারি হাসপাতালে এই ধরনের একটা ব্যবস্থা করার জন্য আমি পরিচালক স্যারকে ধন্যবাদ জানাই। তো যতটুকু আমি জানি, সরকারি হাসপাতালে এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আসলে ডিফিকাল্ট। তিনি আমাদের জন্য এটা করেছেন, রোগীদের জন্য করেছিলেন। রোগীদের যে ম্যানেজমেন্টের যে সমস্যাগুলো ছিল, সেগুলো আশা করি এখন থেকে থাকবে না ডে কেয়ারে রোগীদের। অন্যান্য হাসপাতালগুলো হয়তো আমাদের এই যে ডে কেয়ার সার্ভিসের যে আজকে আমরা যে কাজ থেকে শুরু করলাম, হয়তো তাদের জন্য এটা অনুকরণীয় হয়ে থাকবে। তারাও হয়তো বিভিন্ন জায়গায় রোগীদের সার্ভিসটাকে ইমপ্রুভ করার ব্যাপারে তারা ইন্সপায়ার্ড হবে। তো এই জন্য আমি পরিচালক স্যার এবং তার টিম সবাইকে আমি এই বিষয়ে ধন্যবাদ জানাই। আমাদের যারা চিকিৎসক, আমাদের ডিপার্টমেন্টে যারা এই ব্যাপারে কাজ করেছেন, আমি সবাইকে বাংলাদেশে ক্যান্সারের তো ব্যয়বহুল চিকিৎসা, সেক্ষেত্রে ঢাকা মেডিকেল যে দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, অনেকটা বলা চলে বিনা পয়সায় রোগীরা ক্যান্সারের মতো একটি কঠিন চিকিৎসা সেবা পাচ্ছে। তাদের জন্য এখন এই যে আধুনিক ব্যবস্থা করা হলো, এর জন্য আপনার যে প্রচেষ্টা এবং এটার আরও উত্তরোত্তর বৃদ্ধি বা একে আরও বর্ধিত করার, আরও ফ্যাসিলিটিস বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি যেহেতু প্রশাসনিকভাবে দায়িত্বরত রয়েছেন, সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে যদি কিছু শুনতে পেতাম। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
সবচেয়ে ক্রাউডেড হসপিটাল মনে হয় বাংলাদেশে। 2600 বেডের হাসপাতালে 4000 থেকে 4500 রোগী থাকে। আপনারা দেখেন যে 1 স্কোয়ার ফিট জায়গা খালি নেই। তো এখানে কোনো ফ্যাসিলিটিস তৈরি করা ভেরি ডিফিকাল্ট, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা খুঁজি সবসময় যে আমাদের কোথায় আরেকটু জায়গা বের করে একটু ফ্যাসিলিটি করা যায়। হেমাটোলজি ডিপার্টমেন্টে আপনারা জানেন ক্যান্সার পেশেন্টের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আমাদের হাসপাতালে কয়েকশো রোগী কিন্তু বর্তমানে ভর্তি আছে, এবং হেমাটোলজি ক্যান্সার সেগুলো কিন্তু অনেক বেশি, সংখ্যাটা অনেক বেশি। আমাদের যে ওনারা যে কেমোথেরাপি দেন, আমাদের এসডিইউ আছে, এসডিইউতে কিছু বেড আছে, আর আমাদের কেবিন দেওয়া আছে ওনাদের কিছু। এই কেবিনে এবং ভিতরে এসডিইউতে রেখে আমরা কেমোথেরাপিটা দিই। আর কেমোথেরাপি যে ডে কেয়ার যে ফ্যাসিলিটিসটা, এটা আপনি শুনলেন যে এটা দেওয়া হতো বারান্দায়, মানে রোগীরা কমফোর্টেবল ছিল না বা তাদের প্রাইভেসি ছিল না। এখানে আমাদের একটা রিসার্চ চলছিল গুলেনবারি সিনড্রোমের উপরে। তো এই সেন্টার তাদের কাজটা মোটামুটি শেষ। তো আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আসলে চেষ্টা করছিলাম এখানে 2টা জায়গা তারা ব্যবহার করে, তার মধ্যে একটা জায়গা যদি উদ্ধার করা যায়। তো আমি প্রায় 1.5 বছর আমার সময় লেগেছে আসলে এই জায়গাটাকে উদ্ধার করতে। তো যাই হোক, আজকে আমরা সফল হয়েছি, এবং ওনাদের আসলে একটা সদিচ্ছা ছিল, যার ফলেই কিন্তু আমরা এটা উদ্ধার করার ব্যাপারে আরো সচেষ্ট ছিলাম যে আমাদের রুগীদের দরকার, আমরা রুগীদের আরো ভালো সার্ভিস, বিশেষ করে ক্যান্সার পেশেন্টদের আরো ভালো সার্ভিস আমরা দিতে পারবো। ভোরের সময় ডেস্ক রিপোর্ট, ঢাকা।